রাজদীপ। আর কেউ নন তিনি, জ্যোতিষী সবার রাজদীপ। নমস্কার, রবিবারের দ্বীপ্রহর এবং এই সময়টা তো আপনারা জানেন যে কে আসেন। আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে কি রাহু গ্রাস, এবং রাহু নামক ব্যাপারটা যেটা আমরা শুনেছি গ্রহগত কারণে, সেটা ভয়ঙ্কর। এবং রাহুর চক্করে পড়লে আপনি হয়তো বেরিয়ে আসতে পারবেন কি বেরিয়ে আসতে পারলেন না, এরকম ধরনের তো ঘটনা আমরা আকছার শুনি। তারপরে যে ব্যাপারটা হচ্ছে, এখন বিশ্বজুড়ে চলেছে যুদ্ধ বিগ্রহ, অনেকেই বলছে এটা রাহুর কারণে হচ্ছে। এবং রাহুর কারণে হলে কি কি খারাপ হতে পারে, বাঁচতে গেলে কি কি ভালো হতে পারে, এরকম ধরনের নানান প্রশ্ন তো আমাদের থাকে। সেই প্রশ্ন নিয়ে সরাসরি রাজদীপ শাস্ত্রীর কাছে। নমস্কার। দুর্গে দুর্গে রক্ষিণী স্বাহা, সকলকে নমস্কার জানাচ্ছি এবং আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। এবং আজকের অনুষ্ঠান হচ্ছে রাহু নিয়ে, যে রাহুর গ্রাস। রাহু যখন আসে বা রাহুর সমস্যা নিয়ে অনেকেই জর্জরিত। অনেকে আমায় প্রশ্ন করেন রাহু বিষয় নিয়ে আপনি কোনো অনুষ্ঠান করুন যেটাতে রাহু সম্বন্ধে আমরা বিস্তারিত জানতে পারি। তো রাহু মানে হতাশা, টেনশন, ধোঁকা, মানে দীর্ঘদিন ধরে একটা কাজ করছে, সেখানে একটা রাহু কেতু হচ্ছে একটা রহস্যজনক প্ল্যানেট। রাহু কেতু হচ্ছে ছায়া গ্রহ। কেতুটা তো আমরা আগে দিন করলাম। কেতু নিয়ে আলোচনা করেছি, সেগুলো তো আছেই, অনুষ্ঠান দেখে নেবেন। কিন্তু ঘটনাটা হচ্ছে রাহু হচ্ছে রহস্যজনক একটা গ্রহ, কেতুও রহস্যজনক গ্রহ। রাহুর ক্ষেত্রে কি হচ্ছে, রাহুর যেহেতু মুন্ডটা রয়েছে এবং নিচের অংশটি নেই, অবর্তমান, সেক্ষেত্রে রাহুর গ্রাস যখন হচ্ছে, রাহুর গ্রাসটা সাডেন টাইম ধরে। এবং রাহুর গ্রাসটা যখনই একটা কুণ্ডলীর মধ্যে বা মানুষের জীবনে হয়, হঠাৎ করে হতাশা, চাকরির চ্যুত হয়ে যাবে। চাকরিটা করছিল, চাকরিটা হঠাৎ করে চ্যুত হয়ে গেল। ব্যবসার ক্ষেত্রে বিরাট লস, ইনভেস্টমেন্ট করছে, হঠাৎ করে। এই যে বর্তমান সময়ে যে তেলের সংকট, জ্বালানি নিয়ে একটা অসুবিধা, দেশে দেশে একটা যুদ্ধ বিগ্রহ পরিস্থিতি, এগুলোর কিন্তু কারক গ্রহ কিন্তু রাহু। বড় অগ্নি সংযোগ, আমার প্রোগ্রামে আমি বলেছি যে বড় অগ্নি সংযোগ হয়ে গেল হঠাৎ করে, যে একটা ব্রাস্ট বা ধ্বংসাত্মক কোনো ব্যাপার। তো ঘটনাটা হচ্ছে এগুলো কিন্তু রাহুর আন্ডারে হয়। রাহু মানে এখন রাহুর সময় চলছে, রাহুর সময় চলছে। এবং রাহু অশুভ ফল কি করে দেয়, এবং এটা নিয়ে অনেকেরই জানার আগ্রহ আছে, যারাকে জানতে চায় যে রাহু কিভাবে অশুভ প্রভাবটা ফেলে। যদি দেখা যায় রাহু হচ্ছে আপনাকে মোক্ষের থেকে আলাদা করে নিয়ে চলে। এবং রাহু কি করে, মানুষকে টেনশন এমনভাবে সিচুয়েশনটা ক্রিয়েট করে যে ঘটনাটা হচ্ছে আপনি বিশ্বাস করছেন কিন্তু হঠাৎ করে বড় ধোঁকার সম্মুখীন হলেন। এই ঘটনাটা কিন্তু রাহু ক্রিয়েট করে। এবং রাহু যখনই জন্মকুণ্ডলিতে অশুভ অবস্থায় থাকে, তার কিছু কিছু লক্ষণ কিন্তু দেখা যায়। এই লক্ষণগুলোর মধ্যে দিয়েই রাহুর কিন্তু অশুভ প্রভাব কিন্তু আমরা দেখতে পাই। এই লক্ষণগুলো কি কি হবে? লক্ষণগুলো হচ্ছে রাহুর যখনই গ্রাসের আন্ডারে আপনি পড়বেন, তখন কিন্তু মানুষের জীবনে কিন্তু নানা রকম টেনশন, অর্থনৈতিক ক্ষতি, হঠাৎ করে ভালো চলছিল, হঠাৎ করে ডাউন হয়ে গেল, অর্থনৈতিক ক্ষতি। বাড়ির ক্ষেত্রে কি হবে, বাড়িতে কিন্তু অশান্তি, গোলযোগ লেগেই থাকবে। এবং সন্তানের ক্ষেত্রে অসৎ সঙ্গে মিশে যাবে, সন্তান কিন্তু দেখা যাবে অসৎ সঙ্গে মিশে যাবে। হঠাৎ করে সন্তান দেখবেন নেশা ভাঙে জড়িয়ে যাওয়া। অবৈধ সম্পর্কের কারক গ্রহ কিন্তু রাহু। অবৈধ সম্পর্ক মানে স্বামী স্ত্রীর মাঝখানে তৃতীয় সম্পর্ক, ব্যক্তির আগমন, এবং করে সংসার জীবনটাই নষ্ট করে দিল। গত কিছুদিন আগে আমার কাছে এক আসানসোল থেকে এক ক্লায়েন্ট এলো, সে দীর্ঘ 9-10 বছরের সাংসারিক লাইফ, তার নামটাও পর্যন্ত আমি বলতে পারি, কারণ আমার সে যথেষ্ট হিসেবে, কিন্তু আমি নাম বলছি না। তো ঘটনাটা হচ্ছে যে তার কি হলো, তার 10 বছরের সাংসারিক লাইফে তৃতীয় সম্পর্ক ঢুকে তার কিন্তু সংসারটাই নষ্ট করে দিল, বিশ্বাস ভরসার জায়গাটাই কিন্তু নষ্ট করে দিল। সন্তান কাঁদছে মায়ের জন্য। তো ঘটনাটা হচ্ছে যে এই যে মানে একটা সমস্ত জায়গায় যে একটা বিচ্ছেদ ঘটানো, এর কিন্তু কারক গ্রহ, অবৈধ সম্পর্কগুলো যতগুলো গজিয়ে ওঠে তার কারক গ্রহই কিন্তু রাহু। এই রাহুর অশুভ প্রভাব কুষ্টিতে থাকলে যথাযোগ্যভাবে এর প্রতিবিধান করা উচিত, না হলে কিন্তু এই রাহু কিন্তু ছাড়ে না। রাহু কিন্তু একটা মানে ডেঞ্জারাস একটা খারাপ গ্রহ।
তবে রাহু যদি শুভ থাকে তবে সেক্ষেত্রে কিন্তু আবার অনেক ক্ষেত্রে কিন্তু মানে বিশাল আধ্যাত্মিক প্রবণ ব্যক্তির থেকে শুরু করে হঠাৎ না করে আমরা ভালোটা শুনবো হঠাৎ করে হ্যাঁ হ্যাঁ তার আগে একটা ফোন রয়েছে। আচ্ছা, কি হ্যালো। নাম? হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার। নমস্কার, হ্যাঁ, কোথা থেকে বলছেন, কি নাম বলুন? আমি বর্ধমান থেকে বলছি, আমার নাম শুভেন্দু ঘোষ। আচ্ছা, ডেট অফ বোঝা যাচ্ছে একটু জোরে জোরে হবে বলুন, ভাই। জোরে বলুন। হ্যাঁ, বর্ধমান থেকে বলছি, আমার নাম শুভেন্দু ঘোষ। শুভেন্দু ঘোষ, আচ্ছা ডেট অফ বার্থ বলুন শুভেন্দু বাবু। 18ই আগস্ট 1996। 18ই আগস্ট 1996। 1996, টাইম বলুন। সময়টা বলুন। দুপুর 1:25। দুপুর 1:25, কোথায়? বর্ধমান। বর্ধমানে জন্ম, তাই তো? সেদিন কি সোমবার ছিল? রবিবার ছিল, তাই তো? রবিবার। হ্যাঁ, মিথুন লগ্ন, কন্যা রাশি, হস্তা নক্ষত্র জানা আছে? হস্তা হচ্ছে খুব ভালো নক্ষত্র, এটা হচ্ছে চন্দ্রের নক্ষত্রের আন্ডারে পড়ে। হ্যাঁ, এবং ঘটনাটা হচ্ছে যে হস্তা রবি কিন্তু সিংহের মঘা নক্ষত্রে কিন্তু সিংহ রাশির ঘরে মূল ত্রিকোণে রবি বসে আছে। রবি বুধ বুধাদিত্য যোগ ছকের মধ্যে, লগ্নে কিন্তু শুক্র মঙ্গলা যোগ, দ্বিতীয় তৃতীয় রবি বুধ, চতুর্থে চন্দ্র রাহু, পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম। আচ্ছা, লগ্নের তৃতীয় কিন্তু রবি বুধ, এখানে কিন্তু চাকরি বাকরি করা, বিশেষ করে স্থায়ী চাকরির কিন্তু আপনার হরোস্কোপে দেখা যাচ্ছে কোনো না কোনো স্থায়ী চাকরির কিন্তু থাকবে। হ্যাঁ, মানে স্থায়ী চাকরি, আপনি কোনো চাকরি বাকরি করেন সম্ভবত, এখানে কিন্তু ভালো রোজগার বা স্থায়ী আপনি কি সরকারি চাকরি করেন? হ্যাঁ, উনি জিজ্ঞেস স্থায়ী করছেন। চাকরির কিন্তু যোগ কিন্তু দেখা যাচ্ছে। হ্যালো, হ্যাঁ, সরকারি চাকরি করি। সরকারি সরকারি চাকরি চাকরি করেন? প্রবল যোগ কিন্তু হ্যাঁ, হরোস্কোপে করি। আছে। হ্যাঁ, এই যে দাঁড়ান শুন। করি, সরকারি চাকরি করি। হ্যাঁ করেন। করেন, কিন্তু বর্তমান সময়ে আপনার মেন কথা হচ্ছে আপনার যা বয়স, হ্যাঁ, কিন্তু এখনো পর্যন্ত আপনার বিয়ে হয়নি, তাই তো? বিয়ে নিয়ে কিন্তু সমস্যা থাকবে। হ্যাঁ, এবং চতুর্থ স্থানে রাহু থাকার জন্য বাস্তুর দোষ, বাস্তুতে কিন্তু নানা রকম সমস্যা যাবে, মায়ের শরীর স্বাস্থ্য ডিস্টার্ব যাবে, মায়ের শরীর নিয়ে কিন্তু ভোগাবে। বুঝতে পেরেছেন কি বলছি? হ্যাঁ, মায়ের শরীরটা কিন্তু ভোগাবে। এখানে কিন্তু চন্দ্র রাহু গ্রহণ দোষটা ঠিক করার প্রয়োজনীয়তা আছে। তো কোনো রিলেশন আপনার ছিল, সেই রিলেশন কিন্তু কেটে গেছে, এরকম কিন্তু একটা যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এবং বিয়ে কিন্তু হতে হতে একটু লেট হবে, 2028 সালের আগে কিন্তু ভালো বিয়ের যোগ দেখতে পাচ্ছি না। তবে বিয়ের আগে অবশ্যই মাঙ্গলিক দোষটাকে ঠিক করবে, না হলে কিন্তু ভালো বিয়ে কিন্তু হতে চাইবে না। মাথাটা অত্যন্ত আপনার গরম করে দিচ্ছে মঙ্গলটা। হ্যাঁ, হঠাৎ করে কিন্তু ভুল ডিসিশন, মাথা গরমের প্রবণতা এই জায়গাটা কিন্তু বৃদ্ধি করছে। বুঝতে পেরেছেন? আর বাড়িতে কিন্তু বাস্তুর দোষ আছে, আমি বারবার বলছি। চতুর্থ স্থানে রাহু মায়ের শরীর স্বাস্থ্য ডিস্টার্ব করবে, বাড়িতে কিন্তু শুভ কাজ করতে দেবে না। যে কোনো শুভ কাজ করবেন তখনই দেখবেন কোনো না কোনোভাবে বিঘ্ন চলে আসে আপনার, এটা মিলিয়ে রাখবেন, দেখবেন। ঠিক আছে, আপনি বলুন এবার। হ্যাঁ, ওই বিয়ের ব্যাপারে একটু জানতে হবে। না, বিয়ের আমি ব্যাপারটা তো কি? বলে এক দিলাম। সেকেন্ড, হ্যাঁ, বলতে দিন। বিয়ের ব্যাপারটা কি, সমস্যা কি হচ্ছে? সমস্যা বলতে বাড়ি থেকে বলছে বিয়ে থাকা করার জন্য, ওই ব্যাপারই আর কি। তা হচ্ছে না কিছুতেই? এখন মনোপুত হচ্ছে না যোগাযোগ ব্যবস্থা। তা আমি তো সেটাই বললাম দাদা আপনাকে, আপনি প্রথমেই বললাম আপনি কিন্তু রবি বুধ বুধাদিত্য যোগ, ট্যালেন্টেড এবং চাকরি বাকরি করার হরোস্কোপ এটা। দ্বিতীয় নম্বর কথা, বিয়ে নিয়ে সমস্যা আপনার। বুঝতে পেরেছেন কি বলছি? এই জায়গাটা ঠিক না করা অবধি কিন্তু ভালো বিয়ে হবে না। আরেকটা কথা, বিয়ে যদি হয়ও, আপনি যদি এই যোগটাকে না ঠিক করে বিবাহ করেন, আপনি কথাটা মিলিয়ে রাখুন। আমার কাছে এমন দর্শক বন্ধু আসে যে 4-5 বছর পরে ঘুরে আসে, এরকম যাতে আপনার না হয়। বিয়ে করলেও কিন্তু এই বিয়ে কিন্তু আপনার টিকবে না, কথাটা মিলিয়ে রাখবেন। এই যদি মঙ্গলটাকে আপনি মাঙ্গলিক ঠিক না করে বিয়ে করেন, এ কথাটা মিলিয়ে রাখবেন। ঠিক আছে, শুনতে থাকুন। ধন্যবাদ। এবং আমি এখান থেকে একটা কথা বলি যে উনি কিন্তু এই রাজদীপ শাস্ত্রী মশাই কিন্তু উত্তর বাংলার 1 নম্বর জ্যোতিষী, একেবারে শীর্ষে থাকা, এবং তার যথেষ্ট জনপ্রিয়তা, বারবার তিনি পুরস্কৃত হয়েছে। আচ্ছা, পুরস্কৃত হয়েছেন বললে তো আর হবে না, আমরা একটু দেখে নেব তিনি কিভাবে পুরস্কৃত হয়েছেন, সেই দৃশ্য একটু দেখব। শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের হাত থেকে এটা পুরস্কার গ্রহণ করেছিলাম। এটা হচ্ছে মোহিত মৈত্র মঞ্চে। আরেকটা আমরা আর দেখতে এটা পাচ্ছি। হচ্ছে জ্যোতিষ রত্ন, ওই প্রশান্তজি চট্টোপাধ্যায় হাত থেকে জ্যোতিষ অরণ্য সম্মান। আজকে এই অরণ্য সম্মান পদ্মশ্রী প্রাপ্ত প্রশান্তজি চট্টোপাধ্যায়ের হাত থেকে পেয়ে আমি যথেষ্ট আনন্দিত এবং গর্বিত। এই ভারতবর্ষের বুকে এই জ্যোতিষ শাস্ত্রকে এভাবে আমি তুলে ধরেছি এবং মানুষের সেবায় আমি দিনরাত নিরন্তর পরিশ্রম করে চলেছি। তার ফলস্বরূপ কিন্তু আজকে এই পুরস্কার
পুরস্কার আমি পেলাম বাংলা সিনেমার অন্যতম অভিনেতা, যাকে বাংলা ইন্ডাস্ট্রি নামে পরিচিত, তার হাত থেকে এই অনন্য সম্মান পেয়ে আমি যথেষ্ট আনন্দিত এবং গর্বিত। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় মাতা। দেখুন, আমরা দেখলাম, এবার বলুন আপনি এই ব্যাপারটা। পুরস্কারের ঝুলিটা আমার অনেকটাই তারা মায়ের আশীর্বাদে অনেকটাই বড়, এবং এই যে ঘটনাটা হচ্ছে যে সামনেই এই যে কিছুদিন আগে রামনবমীর হোমযজ্ঞটা করলাম, প্রচুর লোক আমার ওখানে এসছে। দেখুন, অনেকে আমাকে বলবে যে একটা বাড়ি করতে গেলে অনেকগুলি মিস্ত্রি মিলে তো একটা বাড়ি তৈরি করে। একটা হাসপাতালে যখন ট্রিটমেন্টটা হচ্ছে তখন দেখবেন অনেকগুলি ডাক্তার, সিনিয়র জুনিয়র ডাক্তার মিলে কাজ করে। এই যে আমার কাছে কিছুদিন আগে এক ভদ্রমহিলা এলেন এই সোনারপুর থেকে, তিনি, তার কথা প্রসঙ্গে আমি বলি, তিনি দেখছেন যে এতজন তান্ত্রিক ব্রাহ্মণ মিলে একটা ইঞ্জিনিয়ার যেমন থাকে সেখানে নানা রকম কিন্তু কর্মকাণ্ডটা সেই জায়গায় কিন্তু অনেকজন মিলে সম্পাদনা করেন, কিন্তু মেন ইঞ্জিনিয়ার কিন্তু সেই দিক নির্দেশনা করেন। আপনারা যারা যারা আসবেন তারা দেখেছেন এই রামনবমীর যোগে কি সুন্দর করে আমি কাজগুলো আপনাদের করেছি। রামনবমীর যোগে যারা এসেছেন প্রত্যেকের কিন্তু আমার ওখানে মায়ের ওখানে পুজো হয়েছে, সোনার বেলপাতা দিয়ে মায়ের পুজো হয়েছে। আপনারা অনেকেই জানেন, যারা এসছেন প্রত্যেকেই জানেন। খাওয়া দাওয়ার সুন্দর ব্যবস্থা ছিল, প্রসাদ গ্রহণের ব্যবস্থা ছিল, এবং সামনেও কিন্তু এই যে তারাপীঠে হোমযজ্ঞটা রয়েছে। যাদের কাজ আমি নিয়ে আসছি তারা যথেষ্ট ভালোবাসা, বিশ্বাস এবং শ্রদ্ধার জায়গা থেকে তাদের কাজগুলো আমি করে চলছি, এবং মানুষ তার রেজাল্ট পাচ্ছে, এবং তার ফলস্বরূপ কিন্তু এই সব পুরস্কারগুলো আমি কিন্তু পাচ্ছি মাঝে মাঝে। এবং আমার লেখা বইও আমি দেখিয়েছি, বইটা কিন্তু প্রকাশিত হয়েছে, সমস্ত বইমেলা সমস্ত প্রান্তরে পাওয়া যাচ্ছে, এবং আমি কিন্তু গিফটও দিচ্ছি। এখন বইয়ের স্টকটা একটু কম আছে, কিন্তু আমার বইটা আবার সামনে এখন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা নানান ক্লাস 8 সমস্ত বই ছাপানো হচ্ছে, আমার বইটা একটু স্টক কমে গেছে। তো আমি বইটা যখনই আসবে আবার কিন্তু সকলকে দেওয়া শুরু করে দেবো। কিন্তু আমার মন্ত্র, নিজস্ব কণ্ঠে যে আমি মন্ত্র উচ্চারণ করেছি, এই যে মা দুর্গা স্তোত্র থেকে শুরু করে আদ্যা স্তোত্র সমস্ত কিছু, যারা আমাকে হোয়াটসঅ্যাপ করবেন তাদের কিন্তু আমি এটা কিন্তু উপহার দিচ্ছি। আমি কিন্তু উপহার দিচ্ছি, যারা আমাকে হোয়াটসঅ্যাপ করে বলবেন স্যার আপনার মন্ত্রটা আমাকে একটু পাঠান যাতে একটু স্বস্তি পাই, তাদের কিন্তু আমি এই মন্ত্রগুলো কিন্তু উপহার দিচ্ছি সম্পূর্ণ বিনামূল্যে। কিন্তু হোয়াটসঅ্যাপ 8906 ওই নম্বরে যারা ফোন করবেন, বা আমার শ্রী রাজদীপ শাস্ত্রী অ্যাস্ট্রোলজারের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে যারা কমেন্ট করবেন তাদের কিন্তু আমি এই মন্ত্রগুলো কিন্তু পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, এবং সেই মন্ত্রগুলো কিন্তু আপনারা শুনবেন, এবং যারা দূরের দর্শক বন্ধু রয়েছেন তাদের কিন্তু আমি অনলাইনে ভিডিও কলিং এর কিন্তু ব্যবস্থা থাকছে, সেটা আমরা শুনবো। হ্যাঁ, তার আগে আরেকটা ফোন আছে। হ্যাঁ, হ্যালো হ্যালো, নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার। নমস্কার, বলুন। হ্যাঁ নমস্কার, আমি পুরুলিয়া থেকে বলছি। পুরুলিয়া থেকে? কি নাম? হ্যাঁ, আমি আমার ছেলের সম্পর্কে জানবো। ছেলের নাম বলুন। ছেলের নাম সৌম্যজ্যোতি বিদ। সব্যসাচী? হ্যাঁ, সৌম্যজ্যোতি বিদ। সব্যসাচী বিদ, বিআইডি। বিট, আচ্ছা। হ্যাঁ, সব্যসাচী, ঠিক আছে। সৌম্যজ্যোতি বিট। হ্যাঁ, সব্যসাচীর ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ 8 মার্চ 2003। 8 মার্চ 2003। 2003, টাইম বলুন। সকাল 9:15। সকাল 9:15। কোথায়? হ্যাঁ, পুরুলিয়া। আচ্ছা, পুরুলিয়াতে জন্ম, তাই তো? হুম। আচ্ছা, সেদিন কি শনিবার ছিল? হ্যাঁ, শনিবার ছিল। মেষ লগ্ন, মেষ রাশি, ভরণী নক্ষত্র জানা আছে? এটা আমি জানি। আচ্ছা, ভরণী নক্ষত্র কিন্তু আধ্যাত্মিক প্রবণ, মানে মানুষকে খাওয়াতে, হ্যাঁ, ভরণ পোষণ এইসবের প্রতি কিন্তু ভালো। হ্যাঁ, এবং যেটা দেখতে পাচ্ছি লগ্নের দ্বিতীয়, আচ্ছা লগ্ন পড়েছে মেষ রাশি ভরণীতে। আচ্ছা, লগ্নে চন্দ্র, দ্বিতীয় শনি চন্দ্র, তৃতীয় চতুর্থ। আচ্ছা, চতুর্থে বৃহস্পতি, মানে বিদ্যাস্থানে বৃহস্পতি, উচ্চ শিক্ষার যোগ, প্রচন্ড পরিমাণে হায়ার স্টাডি কিন্তু ছেলের হবে। করছে, এবং বিশেষ করে উচ্চ শিক্ষিত, বিশেষ করে রিসার্চ ওরিয়েন্টেড কোনো পড়াশোনা কিন্তু ছেলে করার যোগ আছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, 100%। হ্যাঁ, কিন্তু ঘটনাটা হচ্ছে ছেলের, আপনার প্রশ্ন হচ্ছে ছেলে চাকরি এবং কি করে সেটেলমেন্ট করবে, বা বিদেশ যাত্রার যোগ, বা বাইরে সেটেলমেন্ট হবে কিনা, বা দেশের মধ্যে থাকবে কিনা, এই নিয়ে মূলত প্রশ্ন থাকার কথা আপনার, তাই তো? হ্যাঁ, আপনার ছেলে কিন্তু বিদেশ যাত্রার কিন্তু যোগ কিন্তু আছে, বা দেশের বাইরে গেলে কিন্তু উন্নতি করবে, বুঝতে পেরেছেন? আর দ্বিতীয় নম্বর কথা, কিন্তু ও কিন্তু একটু চোটকাট কথা বলে, জানেন তো?
মুখের ওপরে কিন্তু একটু কথাবার্তা বলবে। হ্যাঁ, আরেকটা কথা আমি বলে রাখি, ও কিন্তু কোনো অসৎ সঙ্গে পড়ে যাওয়ার যোগ আছে, কোনো বাজে রিলেশনশিপ এসে ওর লাইফে কিন্তু গন্ডগোল পাকাতে পারে। এই বিষয়টা কিন্তু মাথায় রাখবেন, ঠিক আছে? এই জায়গাটা কিন্তু এটা দেখি- কেন বলছেন, মানে কি? হ্যাঁ, এই জায়গাটা কেন আমি বলছি, কারণ হচ্ছে শুক্রটা কিন্তু ওর কিন্তু যেটা আছে দশম ভাবের ওপরে বসে আছে, শুক্র শনির ঘরে বসে আছে, এই জন্য কিন্তু এই যোগটা তৈরি হলো। আর কেতু অষ্টম ভাবে, কোনো বাজে রিলেশনশিপ এসে ওর কিন্তু এই লাইফ, যেমন আপনি প্রথমে বললেন যে এই ছেলেটা হ্যাঁ। সাংঘাতিক পড়াশোনা বিশাল ভালো, পিএইচডি করতে পারবে, আপনি বলছেন রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা, বিদেশ যাত্রার যোগ আছে, কেরিয়ারে প্রচুর এগুলো সব plus। প্লাস। কিন্তু মাইনাসের জায়গাটা আগে বলে রাখি, মাইনাসের জায়গা হচ্ছে রিলেশনে পড়ে কিন্তু মাঝপথে কিন্তু ব্রেকডাউন হয়ে যাওয়ার জন্য কোনো মেয়ে ওকে কিন্তু ডিস্টার্ব করবে, কোনো রিলেশন এসে কোনো সেটাতে গন্ডগোল। সতর্ক থাকতে হবে। হ্যাঁ, এই জায়গাটা কিন্তু আপনার কিন্তু দেখা উচিত। সতর্কতা হ্যাঁ, থাকতে হবে। আর মেষ রাশির এরকম কোনো বান্ধবী টান্ধবী আছে নাকি? হ্যাঁ নিশ্চয়ই আছে, কারণ ছেলেটি তো আইজারে পড়ে, আইজারে ফিজিক্স নিয়ে মাস্টার ডিগ্রি করছে। তার আরেকটা কথা বলে খুব রাখি দিদি, interesting। মা কিন্তু খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, সব আপনি বলার পর বলছে হ্যাঁ। নিশ্চয়ই আছে, থাকতেই হবে। আর দ্বিতীয় নম্বরটা সুন্দর বললেন। কথা বলি, ওর কিন্তু সাড়ে সাথী চলছে, অভিজ্ঞ কাউকে দেখিয়ে এই সাড়ে সাথীটা ঠিক করে নেবেন, ঠিক আছে? মেষ রাশির কিন্তু আমি আরেকটি কথা জিজ্ঞাসা করবো বাবা। বলুন বলুন বলুন। আমার ছেলেটি ইতিমধ্যে অস্ট্রেলিয়া ঘুরে এসেছে। হ্যাঁ, বাহ, এই তো- বাহ, তো- বাহ, তো- বাহ, তো very বললেন good, বিদেশ very যাত্রা good। আছে। যেটা প্রবলেম হচ্ছে যে ও তো আবার পিএইচডি করবে, সেটা কি হ্যাঁ, একদম পরিষ্কার উনি বলে দিয়েছেন। উনি তো প্রথমেই বললেন বিদেশ যাত্রার যোগ আছে, আপনি তো এখন বলছেন আপনি অস্ট্রেলিয়া থেকে অনুষ্ঠানটা ঘুরে আসছেন। শুনে দেখবেন, আবার রিপিট অনুষ্ঠান হিসেবে ইউটিউবে আমরা বলছি হ্যাঁ, বলে দেবো। হ্যাঁ। আপনি দিদি যখন আপনি উনি শুনতে থাকুন বললেন, অনুষ্ঠানটা। রাজদীপ বাবু যখন বললেন যে বিদেশ যাত্রার যোগ আছে, তাহলে তো অস্ট্রেলিয়া থেকে ঘুরে এসে তো মিলে গেল। হ্যাঁ, সবাই তো আর অস্ট্রেলিয়া যায় না, কারণ ওর হরোস্কোপের না, মধ্যে যাই হোক, সেই যোগ- আরো যাবে, এদিক ওদিক যাবে, যাবে, খালি ওর- কেরিয়ারে প্রচুর উন্নতি, পড়াশোনার চতুর্থে এইদিকে কোনো সমস্যা নেই। মানে কেন্দ্রভাবে বৃহস্পতি খুব শুভ ফলদাতা, কেন্দ্রভাবে খালি ওর বৃহস্পতি ব্যক্তিগত তুঙ্গে। জীবনটায় একটু নজর দাও। লতা মঙ্গেশকরের হরোস্কোপে এখানে বৃহস্পতি যেখানে আছে, ওনার হরোস্কোপে সেখানে বৃহস্পতি আছে, সুতরাং তুঙ্গে তাহলে যাবে, হরোস্কোপ একবার মানে বৃহস্পতি তুঙ্গে। কিন্তু পশ্চিমবঙ্গের একদম একটা জুয়েল ছেলে। হ্যাঁ, নাম করবে জীবনে, কিন্তু ওই যে একটা কোনো চক্করে মহিলার পড়ে চক্করে পড়ার যোগ আছে। এই জায়গাটা সতর্ক, মাও স্বীকার করছে যে কোনো রিলেশন আছে। না, মা এই বলছেন তো, হতেই হ্যাঁ, থাকতেই পারে। জায়গাটা কিন্তু গন্ডগোল হওয়ার যোগ আছে, একটু দেখে চলবেন, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ, খুব ভালো বললেন, খুব ভালো প্রেডিকশন, দুটোই প্রেডিকশন করলেন, চমৎকার একেবারে। তো আমি ঘটনাটা বলছি যে দেখুন, আমার তো এই জায়গাটা প্রমাণ করার জায়গা, মানুষকে কতটা আমি বলতে পারছি, মানুষ কেন আমার কাছে আসবেন। কিছু একটা ভালো না পেলে মানুষ তো আসতে চায় না। এই যে তার সব, আমি চেম্বারে এসেও লোককে বলি, চেম্বারে এসেও মানুষকে বলি যে আপনারা যখন আমার কাছে আসবেন, তখন আমার কাছে কিচ্ছু বলার প্রয়োজন নেই, আসবেন শুধুমাত্র ডেট অফ বার্থ দেবেন, চুপ করে বসে থাকবেন, আমি আপনার সম্বন্ধে কতটা কি বলতে পারছি, এবং আপনার দেখবেন যে আমার কাছে এসে আপনি কি কি পাচ্ছেন, আমার কাছে এসে কি কি উপকার পাচ্ছেন। এবং আমার ফোন কিন্তু 24 ঘন্টা খোলা থাকে, এবং যখন আপনি ফোন করবেন, হয়তো আমি স্নান করছি বা ব্যস্ত আছি, সেই সময় ধরছি না, কিন্তু বাকি সময় আমাকে কিন্তু আপনারা ফোনে পাবেন। এইটাই হচ্ছে সবচেয়ে বড় কথা, আমাকে কিন্তু ফোনে পাবেন। আমার ফোন কিন্তু 24 ঘন্টা খোলা থাকে, পরামর্শ দেওয়ার জন্য কিন্তু আমি 24 ঘন্টা আছি। কারণ আমার কাজ হচ্ছে মানুষকে গাইড করা। একটা ক্রিকেটের যেমন কোচ কিন্তু কখনো খেলেন না, আপনাকেই জীবনে খেলতে হবে, আপনাকেই জীবনে লড়াই করতে হবে। আপনার হরোস্কোপ নিয়ে আমি একটা কাজ করে দিতে পারি, আপনাকে বলে দিতে পারি কোন পথে আপনি এগোবেন, কোন গ্রহ সংস্কার করলে আপনার জীবনে সৌভাগ্য বৃদ্ধি পাবে, সমস্যাটা না আসবে, সেই জায়গাটা কিন্তু আমি কিন্তু আপনাকে বাতলে দিতে পারি। আর রাজদীপ বাবু, এই ঘটনাটা আপনি কিন্তু- যেটা হ্যাঁ। বলছিলেন যে আপনার এই অনুষ্ঠানটা কিন্তু এরপরেও ইউটিউবে দেখা যায়। হ্যাঁ, হ্যাঁ। ইউটিউব মানে হচ্ছে কি সিটিভিএন একেডি প্লাস। আপনারা তো আপনাদের এখন সব স্মার্টফোন হয়ে গেছে, স্মার্টফোনের মধ্যে সিটিভিএন একেডি প্লাস ইউটিউবে এই যে দেখুন যাচ্ছে। হ্যাঁ, এখানে দেখবেন, হ্যাঁ হ্যাঁ, সিটিভিএন এখানেই আপনারা দেখতে পাবেন। ভারী চমৎকার প্রেডিকশন করেছেন, আজকে ডেটটাও মনে রাখবেন আপনারা। হ্যাঁ, যারা দেখতে চান আবার দেখতে হ্যাঁ, পাবেন। আরেকবার দেখে নেবেন। আচ্ছা, এই যে ইউটিউবে বা এতে আপনার তো যথেষ্ট জনপ্রিয়তা আছে, আপনি অনলাইনে দেখেন তো? হ্যাঁ, অনলাইনে ওই যে আমার 8906 যে নম্বরটা রয়েছে, 07 লাস্টে রয়েছে, এই নম্বরে হোয়াটসঅ্যাপে করে। আর কবে কোথায় যদি একটু হ্যাঁ, বলে দেন। সামনে আমি ডেটগুলো বলে দিচ্ছি। 30 তারিখ কিন্তু, কালকেই কিন্তু কোচবিহারের চেম্বার থাকছে, এখান থেকে আমি কোচবিহার বেরিয়ে যাচ্ছি। 31 তারিখে ফালাকাটা চেম্বারটা কিন্তু আমার থাকছে। 1 তারিখ জলপাইগুড়ি চেম্বারটা থাকছে। 2 তারিখ হচ্ছে শিলিগুড়ি। 2 তারিখ আমার সেকেন্ড ধাপে কিন্তু গঙ্গারামপুরে। 3 তারিখ হচ্ছে কালিয়াগঞ্জ। 4 তারিখ হচ্ছে মালদা। আপাতত এই কটা ডেট থাকছে।
আর বাকি দুর্গাপুর, আসানসোল, এগুলো সেটা সব আপনি জায়গায় একটুখানি ঠিক করে পরের দিন আমরা বলে দেবো, কারণ ইলেকশন ফিলেকশনে ফ্যাকরা এগুলো আছে। জায়গায় সব হচ্ছে অনলাইনে বুকিং চলছে, ডেট কিন্তু আপনারা সামনে পাবেন। যেহেতু নির্বাচনের ব্যাপার রয়েছে, অনেক সময় হয়তো পরিবর্তিত হতে এই পারে। যে রাহুর জায়গা, ওই যে রাহুর থেকে কিন্তু বড়, আমি এর আগেও বছরের প্রথম শুরুর দিকে প্রোগ্রাম করে গেছি, সেগুলো সার্চ করে দেখবেন, বড় রাজনৈতিক হিংসা, নানা রকম মানুষের মধ্যে অসন্তোষ, খুন খারাপা, নানা রকম কিন্তু এই সময় কিন্তু ঘটবে। আরেকটা কথা আমি বলে রাখি, সচেতনভাবে আপনারা চলবেন, উত্তেজনাকার পরিস্থিতির থেকে দূরে থাকবেন, নিজেকে সংযত রাখবেন। হ্যাঁ, এই জায়গাটা কিন্তু মেনে চলতে হবে। রাহু কিন্তু উত্তেজিত করতে, আমি যেহেতু জ্যোতিষ নিয়ে বলবো, আমি অন্য কোনো রাজনৈতিক ব্যাপারে আলোচনা করছি না, জ্যোতিষ নিয়ে তো আপনি ভালো কথা বলছেন, কিন্তু আমি বলছি সংঘর্ষ থেকে দূরে থাকবেন, মানে যাই হোক না কেন নিজেরা কিন্তু সংযত থাকবেন, কারণ রাহু কিন্তু উত্তেজনাকার পরিস্থিতি করে দিয়ে কিন্তু মানে সেখানে খেলাটা দেখিয়ে দেয়। রাহু সেই আনন্দ পায়। রাহু কিন্তু এই জায়গাটা আপনাকে গরম করে দেবে, মাথাটা গরম করে দেবে। এই আমরা বলি যে মাথা গরমে প্রবণতা, এই রাহুর ডিস্টার্ব। কোনো বাচ্চা দেখা গেল অসৎ সঙ্গে পড়ে গেল, হ্যাঁ, কোনো একটা রিলেশনে পড়ে গিয়ে সেখান থেকে বদনাম অপযশ হচ্ছে, এই যে এই হরোস্কোপে দেখা যায়, এই টেন্ডেন্সি যাদের হরোস্কোপে থাকে তারাই এই সব চক্করে গিয়ে পড়ে। ওই যে এটি ছেলেকে বললেন না আপনি, যে এই জন্য এদের হচ্ছে প্রয়োগ আছে, এদের বিভিন্ন প্রয়োগ আছে, বগলামুখী প্রয়োগ আছে, দুর্গা প্রয়োগ আছে। এই প্রয়োগগুলো কিন্তু আমি দিই যাতে এই জায়গাটার থেকে মানুষ প্রশমিত হয়। হ্যাঁ, কিন্তু সময়ের আগে আসতে হয়। যে যারা আসেন আমার কাছে, আমি বলি ছোট থাকতে আসুন, সমস্যায় পড়ে গেলে আসবেন না, তার আগে আসুন, তাহলে কি হয়, রিলিফ দিতে কিন্তু সুবিধা হয়। আমি কিন্তু রিলিফটা করে দিতে পারি, এই জায়গাটা কিন্তু বুঝে চলবেন। এবং অভিজ্ঞ জ্যোতিষী একটা করবে কি, আপনার সাথে সবসময় সাথ দিয়ে চলবে। আমি আমার কাছে প্রতিকার নিয়েছি হয়তো 5 বছর আগে, তারও আমি খোঁজ নিই আপনি কেমন আছেন। আমি নিজে বলে, কেউ তো মানে পুরনো ক্লায়েন্টরা তো প্রচুর আসে। হ্যাঁ, পুরনো ক্লায়েন্ট তো ম্যাক্সিমাম, হ্যাঁ, পুরনোরাই তো বেশিরভাগ আমাকে ভালোবাসেন। নতুনরাও আসেন, যারা নতুন দেখেন, যারা পুরনো তারাও তো আমাকে খুব ভালোবাসেন, কারণ ভালোবাসার জায়গাটা রাখতে হয়, মানুষের সাথে সাথ দিয়ে চলতে হয়। কি করে তার সমস্যার সমাধান করা যাবে, নিজের শুধুমাত্র লাভ, যে আপনি এটা ফোন করলেন, ফিস জমা করুন, টাকা দিন, সবসময় একটু করা, এইটা নয়। জ্যোতিষের কাজ হবে মানুষের পাশে থাকা, মানে একটা জায়গা তো সেকশন তো থাকবেই, কিন্তু ঘটনাটা হচ্ছে যে তারপরেও তার জীবনের সঙ্গে তাকে কি করে এগিয়ে নিয়ে যাওয়া যায়। ক্রিকেটের যেমন কোচ সাইডে থেকে ক্রিকেট যারা খেলছে তাদেরকে বলে দেয় যে এইভাবে তুমি খেলো, তো ঘটনাটা একটা জ্যোতিষী হচ্ছে সেই রকম, যে আপনার জীবনে কিন্তু পরামর্শদাতা, এবং মানে এই জায়গাটা কিন্তু মানে বিশেষ কিন্তু জানা দরকার, উচিত তাই। যেহেতু আপনি আজকে রাহু নিয়ে অনুষ্ঠানটা করলেন, রাহু থেকে বাঁচার জন্য তুলসী পাতার মধ্যে একটু সামান্য চন্দন নিয়ে খাওয়ার চেষ্টা করবেন। এর চেয়েও বেশি যদি রাহু পীড়িত হয়, সাদা চন্দন, লাল চন্দনের একটা তিলক কপালে কিন্তু দেওয়ার চেষ্টা করবেন। এবং রাহু যদি চতুর্থভাবে, এবং শনি রাহু শ্রাপিত দোষ, শনি এবং রাহু যদি হরোস্কোপে একত্রিত থাকে, রাহু শুক্র হচ্ছে মানে পত্নী হত্যাকারী যোগ, নানা রকম যোগ আছে। রাহুর সাথে রবি থাকলে গ্রহণ দোষ, হ্যাঁ, শুক্র রাহু জড়ত্ব দোষ, এইরকম যোগগুলি যখন হরোস্কোপে থাকে তার যথাযোগ্য প্রতিকার করার চেষ্টা করবেন, তাতে কিন্তু এই সমস্যা থেকে কিন্তু বেরিয়ে আসবেন। গ্রহ সংস্কারটা করতে হয় মানে হরোস্কোপ দেখে বিচার করে তার প্রতিবিধান করলে কিন্তু খুব ভালো রেজাল্ট কিন্তু আছে। ধন্যবাদ। আমাদের অনুষ্ঠানও প্রায় শেষ লগ্নে। আমরা আপনাদের নিয়মিতভাবে বলছি যে আমাদের কবে কোথায় পাওয়া যাবে ইতিমধ্যেই বলে দিয়েছেন শাস্ত্রীজি, এবং যেহেতু সামনে নির্বাচন রয়েছে, বুকিংটা কিন্তু আগে করবেন এবং জেনে নেবেন যে কবে কোথায় কি পাওয়া যায়। আর যদি নির্বাচনের জন্য সমস্যা হয় বা ওই ডেটগুলো বা আগে পরে দুদিন ডেট একটু চাপ তো থাকে, সেক্ষেত্রে কিন্তু অনলাইনে উনি প্রত্যেক দিন আছে। হ্যাঁ, অনলাইনে উনি কিন্তু ডেলিভারি করবেন আপনাদের। সেটা থাকে। থ্যাংক ইউ। আজকের মতন সামনে রোববার দেখা হবে। নমস্কার। খবর, আপনাদের প্রিয় জ্যোতিষী রাজদীপ শাস্ত্রী অনলাইন কনসালটেন্সি করছেন। আপনাদের পরামর্শ, প্রতিকার ও প্রতিবিধান পৌঁছে যাচ্ছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 8906783407। রাজদীপ শাস্ত্রী। প্রতিকার প্রতিবিধান থাকলে সাথে, ভাগ্য ভবিষ্যৎ আপনার সাথে।